নকটার্নাল ইমিশন বাংলাদেশে স্বপ্নদোষ নামের একটা শব্দ আমরা প্রায় শুনে থাকি। মানে টিনেজারদের স্বপ্নদোষ হয়, ছেলেদের বিশেষ করে। এবং স্বপ্নদোষটাকে আসলে স্বপ্নদোষ কেন বলা হবে? যদি মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা বলি, দিস ইজ কল্ড নকটার্নাল ইমিশন। আমি নাইলা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর আছি ক্লিনিক 21 থেকে। স্বপ্নদোষ মেডিকেল সায়েন্সে একটা খুবই সাধারণ ব্যাপার। মানে সায়েন্টিফিক ওয়েতে আমরা এটাকে স্বপ্নদোষ কখনোই বলতে পারি না, বরং আমরা যেটা বলতে পারি যে যখন একটা ছেলে 10-12 বছর হয়ে যায়, তার টেস্টোস্টেরন লেভেল যখন শরীরে বাড়তে শুরু করে, তখন অটোমেটিক্যালি তার শরীরে স্পার্ম তৈরি হয় এবং সেটা 10-12 দিনের মাথায় অটোমেটিক্যালি বের হয়ে যায়। ঘুমের মধ্যে সাধারণত এটা হতে পারে, কিন্তু আমরা যখনই এই ঘটনা ঘটে তখন মনে করি হয়তোবা সে কোনো যৌন আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়েছিল, অথবা সে কোনো ব্যাড কোনো একটা স্বপ্ন দেখেছে যে যার কারণেই তার এই ধরনের ইমিশন হয়েছে। সো প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে, এইসব কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসা খুব জরুরি। বাংলাদেশে আমরা স্বপ্নদোষ নিয়ে যেরকমভাবে একটা ছেলেকে নেগেটিভ ইমপ্রেশন দিয়ে থাকি, সেখান থেকে বেরিয়ে এসে তাকে বরং যদি আমরা সেক্স এডুকেশনটা ভালো করে দিতে পারি, তাহলে হয়তো সে তার নিজের পিনাসের প্রতি একটু সচেতন হবে এবং সে জানবে এই নকটার্নাল ইমিশন হলে সে কি করবে এবং কি করবে না। নকটার্নাল ইমিশন বয়সের সাথে সাথেই কমে যায়, কারণ তখন সে মাস্টারবেশন শুরু করে। এছাড়াও তার যখন যৌন সঙ্গী তৈরি হয়, তখন 20 বছর বয়স থেকে সে কিন্তু ধীরে ধীরে এই নকটার্নাল ইমিশন থেকে দূরে চলে যায়। ফলে আমরা যেটা বুঝতে পারছি যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা ছেলের যদি বীর্য না বের হয় 10-12 দিনের মাথায়, তখন বুঝতে হবে যে তার নকটার্নাল ইমিশন স্বপ্নদোষ হতেই পারে। আর তার লাইফে যদি সেক্স রেগুলার থাকে বা তার যদি রেগুলার সেক্স লাইফ থাকে, সেক্সুয়াল লাইফ থাকে, তাহলে কিন্তু তার নকটার্নাল ইমিশন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্লিনিক 21 এর সাথেই থাকুন। সব ধরনের কুসংস্কার থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।